শুভ সন্ধ্যা। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, প্যান্ডেল প্রায় বাঁধা শেষ হয়ে গেছে, কোথাও কোথাও তো ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে। তাহলে আর দেরি কেন, খেলাও তো শুরু করার সময় হয়ে গেছে। ডেকে নিই আমার আজকের বিশেষ 4 মা লক্ষ্মীকে, বিভিন্ন নামী পুজো কমিটির সঙ্গে যুক্ত সেই মা লক্ষ্মীরা। তাদের স্বপ্নের কথা শুনবো আর তাদের সঙ্গে খেলবো লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। So, please welcome সবাইকে নমস্কার। নমস্কার। নাচটা সুন্দর হয়েছে, আরেকটুক্ষণ ঢাকটা বাজলে ভালো হতো না? আজকে আমরা পুজোর গপ্প করব। মহালয়া যখন হয়েই গেছে, পুজোর শুরু, সব আলোচনায়, সমস্ত আড্ডায়, খাওয়া দাওয়ায় পুজো থাকতে বাধ্য, তাই না? ছোট করে আলাপ সারি আমার 4 মা লক্ষ্মীর সঙ্গে। বনশ্রী, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি। আমি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের মৌদি ভাতৃসংঘ ক্লাব থেকে এসেছি। আমি বনশ্রী চ্যাটার্জি। আমাদের 80তম বর্ষ এবছর। আমাদের পক্ষ থেকে সমস্ত সান বাংলার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আজ আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন বলে। আর এইটুকুই হয়ে গেছে, মুখস্থ করে এসেছিল যা যা বাড়ি থেকে সব বলে দিয়েছে। দীপার কাছে আসি, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি। আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে, মার্কনি সর্বজনীন দুর্গাপুজো কমিটি থেকে। এবং এটি আমাদের পশ্চিম বর্ধমান দুর্গাপুর শহরের মধ্যে সবচেয়ে সেরা পুজো। আরে বাবা। এবং প্রত্যেক বছর কিছু না কিছু নতুন থিম নিয়ে কিন্তু হাজির থাকি আমরা দক্ষিণপল্লী পুজো কমিটি। এবছর আমাদের 65তম পুজো। 1961 সাল থেকে আমাদের এই পুজো শুরু হয়। এবং এই দক্ষিণপল্লী যে নামটি, সেটাও কিন্তু তারও একটা কারণ আছে। কারণ প্রথম যখন সূচনা হয় 1961-তে, সেই সময় মায়ের মূর্তিটি ছিল দক্ষিণ দিকে। এই মায়ের দক্ষিণ, হ্যাঁ, এই জন্য। এবং আমাদের এই যে দক্ষিণপল্লী পুজো কমিটি, এই জায়গাটি হচ্ছে মার্কনি নামক স্থানে, এবং এত সুন্দর তার অ্যাম্বিয়েন্স। আর এই সবটা নিয়ে আমরা কিন্তু আজকে গল্প করব তোমার সাথে। একদম হবেই, আরো অনেক গল্প হবে। দীপ্তির কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি। আমি পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে আমি এসেছি। আমাদের প্রত্যন্ত গঞ্জ এলাকা পরমানন্দপুর গ্রাম, সেই গ্রামের এটি পুজো। 78তম পুজো বার্ষিকী এটা। 78তম। 1947 সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 1948 সালে আমাদের পুজো স্থাপিত হয়েছে। আরো অনেক গল্প হবে। সারিকার সঙ্গে এখনো আলাপ হয়নি। নমস্কার সুদীপ্তাদি। আমার নাম সারিকা সরকার। আমি শিলিগুড়ি শক্তিগড় উজ্জ্বল সংঘ ক্লাবের পক্ষ থেকে আমি এখানে এসেছি। আমাদের এবার 72তম বর্ষর এটা পুজো আমাদের। কেউ 72, কেউ 78, কেউ 80, 65। দারুণ দারুণ। তার মানে অনেক ঐতিহ্য। এই সব পুজোর গল্প শুনবো। শুরু করি প্রথমে খেলা। ওকে, ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। বনশ্রীর কাছে আর একবার আসি। বনশ্রীর এবারের পুজোর থিম কি? আমাদের চারিপাশে একটা অস্থির বাতাবরণে আমরা রয়েছি, আমরা সেটা ফিল করতে পারছি এখন। তো সেই অস্থির একটা বাতাবরণ থেকে মুক্তির উপায় একমাত্র শেষ, যার শরণ আমরা নিতে পারি, সে হচ্ছেন সেই ঈশ্বর। তো সেই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেই আমাদের মৌদি ভাতৃসংঘ এবারে তার মণ্ডপ সজ্জাটা করার চেষ্টা করেছে। সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। হ্যাঁ, তো এখানে আমাদের যে মণ্ডপ সজ্জাটি তৈরি হয়েছে, সেটি করেছেন কাঁথির বিখ্যাত শিল্পী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মহাশয় সুজিত বেরা।
প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব রাখার চেষ্টা করি আমরা। শুধু সেটা নয়, আমার প্রতিমাতেও আমরা অনেক পুরস্কার পেয়ে থাকি প্রতিমার থেকে, কারণ আমাদের প্রতিমাও একজন বিখ্যাত শিল্পী করে থাকেন, তিনি হচ্ছেন প্রদীপ রুদ্রপাল। তো আলোকসজ্জাও আমরা চন্দননগর থেকে আনার চেষ্টা করি, কলকাতার বিভিন্ন নামকরা শিল্পীদের কাছ থেকে আনার চেষ্টা করে থাকি। আর শুধু সেটাই নয়, আমাদের তো খুবই একটা গ্রামের মধ্যে, আমাদের তো মানে আমরা শহরের সেই ভাইবটা আমাদের গ্রামের মানুষরা পায় না, সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করি গ্রামবাসীদেরকে, সেই কলকাতার ভাইবটা আমরা দেওয়ার চেষ্টা করি। এবং ওখানে যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের ওখানে অনেক বড় একটা মানে জায়গা রয়েছে, উদ্যান রয়েছে, সেখানে আমরা মেলারও আয়োজন করে থাকি, মেলাও হয় সেখানে, এবং বাচ্চাদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করি। শুধু যে হ্যাঁ সবই আছে, সবাই যে শুধু ঠাকুর দেখবে চলে যাবে এটাই তো মানে বেশিরভাগ জায়গায় আমি সেটাই দেখে থাকি। অনেকটা সময় কাটাবে, মজা করবে, খাওয়া দাওয়া করবে। আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ওখানে তো যেহেতু আমাদের গ্রাম, তো সেহেতু আমাদের ওখানে প্রচুর জলাশয় রয়েছে, মানে আমাদের মণ্ডপে আসার থেকে পুরো রাস্তাটাই অনেকগুলোই দুপাশে জলাশয় রয়েছে। তো সেই জলাশয়গুলোকে আমরা পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার জন্য মানুষের মধ্যে, তো আমরা সেটাকে পরিষ্কার করারও চেষ্টা করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো সেটাকে আলোকসজ্জা দিয়ে সাজিয়ে, সবে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, ওখানে লাইট সজ্জা দিয়ে সাজিয়ে, ফোয়ারা দিয়ে সাজিয়ে, দারুণ লাগে কিন্তু। এবং বোটিং সিস্টেমও আমাদের ওখানে আছে, বোটিংও করার ব্যবস্থা রয়েছে। মানে সবাইকে নিয়ে খুব ভালো করে সময় কাটানোর, ভালো তাদের সময় কাটবে, এবং সেই জন্যই আমরা সমস্ত দিক থেকেই আমরা পুরস্কৃত হয়ে থাকি। বনশ্রী, এই খেলা থেকে যদি আজকে 1 লাখ টাকা যেত, কিছু প্ল্যান আছে যেটা করতে চাও? প্ল্যান আমাদের একটাই, আমাদের প্রেসিডেন্টও আমাদেরকে জানিয়েছেন যে আমরা এখান থেকে যেটুকুই আমরা অর্জন করব সেটা আমরা লক্ষ্মী ব্যাংকে দিয়ে দেব। এবং সেটা এই কারণেই যে দক্ষিণ 24 পরগনার কোনো পার্টিসিপেন্ট যদি আসেন যে যিনি খুব দুস্থ, হ্যাঁ, তো তাকে যদি আপনাদের প্ল্যাটফর্ম থেকে তাকে যদি কিছু সাহায্য করা যায় তাহলে আমাদের পক্ষ থেকে খুবই ভালো। এত খারাপ লাগে এখানে দাঁড়িয়ে, মানে সমানে ভাবতে থাকি যে কি করা যায় এর জন্য। সো থ্যাংক ইউ। আজকে আপনি আমাদের কাছে দশভুজার মতো, মানে আপনি যেভাবে এই প্ল্যাটফর্মটার পরিচালনা করেন, তো সেটাতে আমাদের মনে হয় আপনি দশভুজার মতো আমাদের পাশে দাঁড়ান। এতটাও কিছু নয়, সেটা মনে করি আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে। বোঝো, এটা দেখো সবাই, হাউ নাইস, থ্যাংক ইউ। আপনি খুশি হয়েছেন? এটা দারুণ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। চলে এসো, খেলি আমরা ফার্স্ট রাউন্ডটা। মিনিট সময় শুরু। বনশ্রী এখন কালি নিয়ে, এটা বেশ বড় আছে কিন্তু অত সময় নেই, ঘড়ির টিকটিক শুরু হয়ে গেছে। হ্যাঁ, ফটাফট, বড়র দিকেই আছে, এক সাইজ নয় কিন্তু, দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি। 500, 200, 100, 50, 20, সব 500 নয় কিন্তু, সবকটা স্ট্যাম্প ব্যবহার করতে হবে। চালিয়ে যাও আরো জোরে। দেখো সবার মনে এই সব 500 মেরে দিচ্ছে। সাইজ দেখে মারো, এটা ছোটর দিকে বড়, এটা তো ছোটর দিকেই আছে। টাইম আপ। ও সময় শেষ। 1830। বনশ্রী স্কোর ফার্স্ট রাউন্ড। দীপার পুজোর তো অনেক গল্প শুনলাম। মার্কনি, দক্ষিণপল্লী, দুর্গাপুর, পুজোর থিম কি এবার? থিম হচ্ছে স্যাংচুয়ারি অফ ট্রুথ, যেটা হচ্ছে থাইল্যান্ডের কাঠের মিউজিয়াম। আচ্ছা, অ্যাকচুয়ালি মার্কনির প্রত্যেক বছরই একটা উদ্দেশ্য থাকে ভারতীয় সভ্যতার সঙ্গে পাশ্চাত্যের সভ্যতার একটা মেলবন্ধন।
হয়তো অনেকে তো বাইরে যেতে পারে না, বিদেশে যেতে পারে না, কিন্তু এমন অনেক দর্শনীয় স্থান রয়েছে যেগুলো চোখের সামনে দেখলে তাদের অনেকেরই ভালো লাগে। আমরা যেমন মাটির ফেলে দেওয়া জিনিসগুলো, যেমন মাটির গ্লাস বা থালা বা বাটি যেগুলো আমরা ইউজ করার পরে হয়তো ফেলে দিই, সেগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়ে একবার মণ্ডপ সজ্জা করেছিলাম। গত বছর কর্ণাটকের চেন্নাকেশোয়া করেছিলাম, তার আগের বছর করেছিলাম বালির বাতুয়ান টেম্পল করেছিলাম। এই যে বিভিন্ন সময়ে আমরা এক একটা ঐতিহ্যকে তুলে ধরি। কখনো আবার নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংসাবশেষ, শুধুমাত্র যে মণ্ডপগুলো তৈরি করে দিই সেটা নয়, তার ইতিহাস প্রত্যেকটা রেকর্ডিং করে বলা হয় এবং যারা দর্শনার্থী আসে মণ্ডপে তাদের কাছেও এটা অনেক বেশি আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য হয়। বর্তমান যারা ছোট প্রজন্ম এত কিছু হয়তো জানে না, কিন্তু যখন তারা শোনে কানের সামনে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, আর তার সামনে দেখছে যে ঠিক একটা গরুর গাড়ির মধ্যে মায়ের একটা মণ্ডপ সজ্জা, একটা অনবদ্য থিম। মানে ওরা আনন্দ করতে করতে অনেক কিছু শিখে ফেলে। অনেক কিছু, তো এবারে অনেক কিছু। থাইল্যান্ড নিয়ে শিখবে, থাইল্যান্ড তো পাশ্চাত্য নয় না, আচ্ছা। পাশ্চাত্য নয়। হ্যাঁ। এবং যেটা আমাদের কাছে আছে সেটা কাঠের, পরিবেশকে আচ্ছা, পরিবেশের পরিবেশ ভারসাম্য, বান্ধব। একদম পরিবেশ বান্ধব। এবং সবসময় আমরা চেষ্টা করি যে এত যে লক্ষাধিক দর্শনার্থীর ভিড় হয়, কত দর্শনার্থী হয়? লক্ষাধিক। হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর, মানে সন্ধ্যের পর থেকে এত উপচে পড়া ভিড় যে সেটা সামলানো যায় না। হ্যাঁ, প্রশাসনকে এবং দুর্গাপুর নগর নিগমকে আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনারা সহায়তা করেন এবং আমাদের যারা পুজো কমিটির যারা স্বেচ্ছাসেবক এবং সেবিকারা আছেন তারা সুষ্ঠুভাবে করেন। এবং কখনো এত লক্ষাধিক মানুষের ঢল হয় কিন্তু কখনো কোনো দুর্ঘটনা বা কোনো বিশৃঙ্খলা হয়নি। এছাড়াও একটা বিশেষত্ব থাকে সুদীপ্তাদি, যারা বিশেষভাবে শারীরিকভাবে যারা সক্ষম তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকে। অনেক সময় তো তারা হেঁটে দর্শন করতে পারেন না, সেটার জন্য থাকে। এবং 24 ঘন্টা আমাদের কিন্তু স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা থাকে, থাকতেই হবে। লক্ষাধিক মানুষ যখন, সেটা তো একটা এবং যাতে ধুলো না হয় মণ্ডপের চারিপাশে, তো ধুলোর এত দর্শনার্থীর ভিড় হচ্ছে, সেখানে তো ধুলো উঠতে পারে। আমাদের 24 ঘন্টা কিন্তু জল দেওয়ার ব্যবস্থা থাকে যাতে ধুলোটাকে নিয়ন্ত্রণ করা যায়, প্লাস্টিক বর্জিত। এবং মণ্ডপ আমরা সবসময় চেষ্টা করি পরিবেশ বান্ধব। খুব ভালো পরিবেশ, এটা একদম এটা চেষ্টা করি। এবং এবছরের পুজোতেও নিশ্চয়ই অনেক মানুষ হবে। থাইল্যান্ডের মিউজিয়াম দেখতে আসবেন, থাইল্যান্ডের মিউজিয়াম থিমের। তুমি যদি আজকের খেলায় 1 লাখ টাকা যেত দীপা, কি করবে? যদি আমি 1 লাখ টাকা জিতি, সেখান থেকে অর্ধেক টাকা লক্ষ্মী ব্যাংকে এখানে আমি দিয়ে যাব। কারণ আমাদের পুজো কমিটির প্রত্যেক মেম্বারের এটাই ইচ্ছা, কারণ পশ্চিম বর্ধমান জেলার এমন অনেক আছেন, মহিলা আছেন যাদের সত্যি এটা খুব প্রয়োজন। মানে আমরা প্রত্যেকেই চাই, আমাদের দক্ষিণপল্লী সর্বজনীন পুজো কমিটি চাই যে সানবাংলার এই মঞ্চ থেকে, এই সানবাংলার হাত ধরে তাদের কাছে তাদের প্রয়োজনের জন্য যেন এই টাকাটা পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। এবং যেটা থাকবে সেটা পুজো কমিটির যারা প্রেসিডেন্ট আছেন, যিনি সেক্রেটারি আছেন, তার হাতে এটা তুলে দেব। কমিটির কাজে লাগবে এটা। এবং শুধু তাই নয়, আমাদের মার্কনি দক্ষিণপল্লী সর্বজনীন পুজো কমিটি সারা বছর কিন্তু সমাজসেবায় নিযুক্ত থাকে, তো সেরকমই কোনো কাজে নিশ্চয়ই লেগে যাবে। একদম একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নিই। একদম। তোমার 1 মিনিট সময় দীপা, শুরু এখন। এটা অনেক বড়, প্রথমটা দেখো। হবে দিদি, হবে, তাড়াতাড়ি 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 হবে দিদি। চতুর্থীতেই পাক না কেনা শুরু, এটা একটু বড়র দিকে আছে। আসল নাটের গুরু। হবে 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 হবে, দেখে ছোটর দিকে বড় মনে হচ্ছে, দেখে দেখে হবে হবে হবে। এটাও বড়ই কিন্তু খুব বড় নয় বোধহয়। এটা বড়র দিকে। দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা ছোটর দিকে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাজে এটা আরো বড়। হবে 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 হবে, চলবে। বড়র দিকেই সবকটাই। কিন্তু এমন বারণ করে দিচ্ছে। ও
একসঙ্গে হয়েছে। 2660। ওয়াও। এবার আসবো মেদিনীপুর। দীপ্তি, এটা তোমার থিম বলো, তোমাদের এবারের পুজোর থিম কি? পরিশ্রমে স্বপ্ন পূরণ। আচ্ছা। এবং প্রত্যেক বছরই কোনো না কোনো থিম নিয়ে আমাদের পুজোটা হয়। আর পুজোটা ভীষণই বড় হয়। অষ্টমী নবমীতে তো প্রচুর লোকের সমাগম হয় এবং সারা রাত্রি ধরে যেটা আমরা কলকাতাতে ওই জিনিসটা আমরা অনুভব করি যে সারা রাত্রি জুড়ে মণ্ডপ দেখা, পুজো ঠাকুর দেখা চলে। তো আমাদের ওখানেও তাই। তার সাথে সাথে মেলা প্রাঙ্গণ। মেলা কথাটার অর্থ মিলন উৎসব। ওখানে প্রচুর লোকের সমাগম তো হয়ই, তাছাড়া আনন্দ দেওয়ার জন্য প্রচুর ধরনের খেলা, ম্যাজিক শো, আর তাছাড়া তার সাথে সাথে থাকে প্রতিযোগিতামূলক, যেমন ছবি আঁকা, গানের প্রতিযোগিতা, কুইজ, ডিবেট। আর তাছাড়া কোনো না কোনো বিষয় নিয়ে প্রতি বছরই একটা দেখানো হয়। যেমন গতবারে হয়েছিল কেরিয়ার কাউন্সিলিং নিয়ে একটা সভা আলোচনা হয়েছিল। আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় একটু বলতেই হয়, আমি একজন স্বাস্থ্যকর্মী সেই হিসেবে বলি যে আমাদের ওখানে টিনেজ কাপল, বাল্যবিবাহটা প্রচুর বেশি রয়েছে আর কি। তার উপরে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে একটা সভা করা হয় এই পুজোর সাথে সাথে। আর তাছাড়া স্বাস্থ্য শিবির রয়েছে আর চোখের ওপরে। আর বিশেষ করে যারা খুব বয়স্ক, অনেক দূরে যেতে পারে না, তাদেরকে ওই স্বাস্থ্য শিবিরে ডেকে এনে ওখানে দেখানো হয়, পরিষেবাটা দেওয়া হয়। পরিশ্রমে স্বপ্ন পূরণ, এই থিমের উপর কি কাজ হচ্ছে? বাঁশ দিয়ে এবারের পুরো পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা পুজোটা আমাদের করা হয়। কোনো বারে থাকে খড়, শুধুমাত্র খড় দিয়ে প্রতিমা, খড় দিয়ে মণ্ডপ। ফুচকা খাওয়া হয় তার যে বাটিটা, সেটা দিয়ে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, ওটা দিয়ে তৈরি করা হয়েছিল। আর একবার ছিল শোলা দিয়ে তৈরি। আর আমাদের সর্বোপরি একটা ব্যাপার থাকে কি, কমিটির যারা রয়েছেন সদস্যরা, তারাই ওতপ্রোতভাবে পুজোটাতে জড়িয়ে থাকে। আর ওনারাই থাকেন ডিসিপ্লিন মেন, যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতাটা। একটা মেলা প্রাঙ্গণ, তাকে যে কতটা সুন্দরভাবে পরবর্তী যারা দেখতে আসবে তাদের জন্য যে সুন্দরভাবে তৈরি করা, ওনারাই দায়িত্বে থাকেন। কমিটির কে কে এসেছেন? কমিটির এসেছেন আমাদের সম্পাদক, সভাপতি, ওনারা আছেন। আমার হাজবেন্ডও রয়েছেন। ও বাহ। তুমি যদি আজকে দীপ্তি এই খেলায় 1 লাখ টাকা যেত, কি করবে? আমি প্রথমেই জানিয়েছি যে শান বাংলাকে আমাদের কর্নিশ পুজোর কমিটির তরফ থেকে তো প্রথমেই আমরা বলি যে কিছু টাকা, কিছু বলতে 50,000 টাকা যদি আমি জিতি, লক্ষ্মী ব্যাংকে আমরা দিয়ে যাব দুস্থ পরিবারদের জন্য, যারা নতুন কিছু জীবনে করতে চায় তাদের জন্য। আর বাকিটা যারা খুব পিছিয়ে পড়ে রয়েছে, যারা টাকা পেলে, কিছুটা সহযোগিতা পেলে কোনো কিছু একটা দোকান করতে পারে বা ব্যবসা করতে পারে, তার জন্য তাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট রাউন্ডে খেলাটা খেলে নি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় দীপ্তি, শুরু এখন। লাল শাড়ি লাল টিপ, মাঝামাঝি ছোটর দিকে ওঠে, ছোটর দিকে ওঠে। সবগুলো দেখে বেড়ে গেল টেনশন। না, রং নিতে হবে, লুকটাকে ঠিক রাখো, মনের বিসর্জন, কোমর দোলে ওরে এইটা মাঝারি। লুকটাকে ঠিক রেখে কুইক সার্ভিস করো। কুইক সার্ভিস বলেছে, এটা কিন্তু একটু বড়। দেখতে পারবে না, লেট করবে না। 10, 20, 50, 100, 200, 500 সব কিন্তু ব্যবহার। চালাও, লুকটাকে ঠিক রাখো, স্ট্যাম্পটার উপরে লক্ষ্য রাখো। একবারে মা দুর্গার মতো হাত, চলো দশমী জাতিনি। চলো চলো। আচ্ছা, শেষ। 1660 দীপ্তির স্কোর ফার্স্ট রাউন্ড। এবার সারিকার কাছে আসি। শিলিগুড়ির পুজো, উত্তরবঙ্গের পুজো, এবছর পুজোর থিম কি?
আমাদের পুজোর থিম হলো হংকংয়ের ডিজনিল্যান্ড। ও হংকংয়ের ডিজনিল্যান্ড, ওকে। আমাদের এটা হলো 72তম বর্ষের পুজো এটা। আর এটা আমাদের প্রত্যেক বছরই আমাদের উজ্জ্বল সংঘ ক্লাব প্রত্যেক বছরই ফার্স্ট সেকেন্ড হয়। আর এবার আমাদের বিশ্ব বাংলা সেরা পুরস্কার পেয়েছে আমাদের এবার উজ্জ্বল সংঘ ক্লাবটা। এবং আমাদের এখানে আমাদের যেটা আছে ফুটবল, যেটা আমাদের একাডেমি আছে, সেখানে আমাদের 175 জন মানে ছাত্রছাত্রী সেখানে কোচিং করে। আর তার মধ্যে আমাদের 50 জনের বেশি আমাদের মহিলারা এই একাডেমিতে যোগদান করে। এবং আমাদের এই একাডেমিতে কিছুদিনের মধ্যে আমাদের যে মেয়র কাপ আছে ফুটবলের, সেটার মধ্যে আমাদের মেয়েরা বিজয়ী হন। খুব ভালো, ভেরি গুড। পুজোর সাথে সাথে আমাদের বড় মেলাও হয় পাশাপাশি। আমাদের এত ভিড় হয় বলার মতো, কিন্তু আমাদের যে ভলেন্টিয়ারগুলো আছে তারা যান জমাট এত সুন্দর করে সামলায় যে আমরা বলার কিছু নেই। যেতে হবে একবার শিলিগুড়িতে পুজোর সময়। দূরে কাশবনে ঢেউ তুলেছে, আমার দুর্গা এসেছে। তো তুমি এই খেলাটা দেখো সারিকা? হ্যাঁ। শিলিগুড়ি থেকে আর কেউ এসছেন? ওই আমার বান্ধবী আসছে আমাদেরই। ও নমস্কার। তো আর যদি তুমি 1 লাখ টাকা জিতে নাও সারিকা, কি করবে? অর্ধেক টাকা আমাদের কমিটিকে দিয়ে দেবো, আর অর্ধেক টাকা আমি এখানে দিয়ে যাবো লক্ষ্মীর ব্যাংকে। আচ্ছা, থ্যাংক ইউ। যাতে আপনারা দুঃস্থ যারা আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। নাইস, চলো ফার্স্ট রাউন্ডে খেলে নিয়ে এসো। মিনিট সময় সারিকা, শুরু এখন। এবার কেন অন্যরকম পুজো? এটা আরো বড়। ছিলাম কোথায় চতুর্থীতেই পাখনা, এটা মাঝারি। মনের মালিক আসল নাটের গুরু। এই 500 আবার 50 দুটোই মারলে। ও ওইটার মধ্যে মেরে দিছি। হ্যাঁ, ওটা তো ক্যান্সেল হয়ে গেল। এটা বড়, 2 হাতে খেলছে। আচ্ছা, এটা বড়। এটা ছোট, এটা একদম কুচকে। এটা বড়রই দিকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটাও বড়। এটা মাঝারি, ছোটর দিকে বড় অ্যাকচুয়ালি। এটা বড়র দিকে ছোট। এটা বড়। ফুচকা খাবার বন্দি পেটে আটলো। এটা আরো বড়। এই যা, ঘন্টা পড়ে গেছে। এটা তো হবে না, এটা ঘন্টা পড়ার পরে পড়েছে। 1 2 3 4, 4খানা বাকি থাকলো। এটাকে উল্টে দিচ্ছি কারণ ঘন্টা পড়ার পরে এই ছাপটা পড়েছে। 100 ছাপ মেরেছে, দেখি ঠিক মেরেছে কিনা। ও ফাইনালি হয়েছে কত? 760 টাকা। সারিকা স্কোর 760। রাউন্ড শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে আরেকবার মনে করিয়ে দিই। শুরু করব গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। তাই তো দেখছি। আমি তো যেখানেই যাচ্ছি সাথে সাথে ঢাকনি ঘুরছি, শুধু বাজাচ্ছি ওরা। আমার তো ব্যাপার স্যাপার আলাদা না। সে আমরা জানি কোন দিকে আলাদা, সবাই জানে, সবাই শোটা দেখে, তাই তো? কেউ সঙ্গে করে জিনিসপত্র নিয়ে আসেনি তো? না। নিয়ে বাড়ি ফিরতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কি বলছি বাড়িতে ঢাকটা বাড়িতে নিয়ে যেতে পারবো তো? তোর
ফিল্ড রিপোর্ট কি তৈরি করেছিস বুঝতে আমার সাথে থেকে কেমন লাগছে সেটা বলে দাও। ওদের মাইক নেই, ওরা বলবে কি করে? বলছে খুব ভালো লাগছে, ভালো ভালো। সে তো ভালো লাগবেই, তারপর যখন পয়সাটা পাবে না, এই যে এত পরিশ্রম করছে, ওরা তো শিল্পী, ওদের তো একটা পারিশ্রমিক হয়। ওরা তো আমার সাথে থেকে ওরাও ফেমাস হয়ে যাচ্ছে, ওদের সবাই চিনে যাচ্ছে না। রিয়েলি ওদের আমি পুজো অবধি গ্যারেজ করে নি। হ্যাঁ পুজো অবধি? আমি যেখানেই যাব আমার সাথে সাথে যাবে। আরে ও তোমাদের পয়সা দেবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এসো তোমরা। আমি যা দেখতে পাচ্ছি এবার তো পুজোর হাওয়া ভীষণ গরম। কেন? 4 জেলা সব যা থিম শুনছি আমি তো বাইরে দাঁড়িয়ে, শুধু আমি একটা জিনিসই ভাবছি যে আমার কালচারাল সংঘ এই থিম ছাড়া এদের সাথে তো কম্পিটিশনে টিকতে পারবে না। তুই ভাবছিস কি করে যে তোর কালচারাল সংঘ ওদের সঙ্গে কম্পিটিশনে দাঁড়াবে? ওরা সব বেস্ট অফ দ্য বেস্ট, তুই এর মধ্যে দাঁতটা অব্দি ফোটাতে পারবি না, তুই ছেড়ে দে। শুরু করি এইবার, এই প্রথমবার সব খালি কালচারাল সংঘের থিম নিয়ে চলে আসছি। সবাই রেডি? রেডি। লাইভ মহিষাসুর চলে আসবে এখন। নারী শক্তিতে কত আছে বাহুতে বল। নারী তুই আমায় বধ করবি? আমি স্বর্গ মর্ত পাতাল জয় করে এসেছি। আমি সবার সর্বশ্রেষ্ঠ, আমি মহিষাসুর। যতই দেখাস বাহুতে বল, নারীর হাতে রয়েছে তোর নিধন। নারী আমায় ধ্বংস করবি? স্বর্গ মর্ত পাতাল আমি জয় করে এসেছি। এটা কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। দীপ্তির সঙ্গে ওর আন্ডারস্ট্যান্ডিং কি করে হলো? এইরকম থিম কোনোদিনও দেখেছো? মহিষাসুর ডায়লগ বলছে লাইভ মহিষাসুর। আরে এখনো শেষ হয়নি, আর বাকি আছে। হ্যাঁ, মা দুর্গার সাথে লড়াই করবে বলে কুংফু শিখেছে, দেখাও। ছেড়ো এটা, ছেড়ো। হ্যাঁ এটা কি কুংফু? কুংফু মহিষাসুর। দেখি এক সেকেন্ড দে তো, এটা আমার হাতে দে। এটাই তো আমাদের ব্যাপার। এবার দুজনে চুপ না করলে এটা পেটা করে দুজনকে তাড়া করব। আমার খেলাটা খেলতে দেবে কি দেবে না? চুপ, বেরো বেরো ওখান থেকে, বেরো বেরো। রেখে আয়, যা কাজের কাজ কর। সব থেকে কম করে সারিকা আছে, দুঃখে আছে। যা সারিকার কাছে যাও, সব থেকে কম স্কোর। আসছি আসছি। কি অশান্তি। পারফরমেন্স শেষ আজকের মতো, এবার গানের রাউন্ড শুরু। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। সুনীলের পথে সুরাতে খিসবা ভৈরব খুড়া, সুনীলের পথে সুরাতে খিসবা ভৈরব খুড়া, তৃষ্ণা বধুলা পরের। বনশ্রী। পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, নিমটি দূরে কাটে ও কাটে রে, গতরে পেরিতির ফুল ফোটে। পিন্দারে পলাশের বন। লক করবো এটা? হ্যাঁ শিওর? শিওর। সেকেন্ড ক্লু শোনাবো না? তাহলে গানটা শুনিয়ে দিই। পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, লঙ্কা ইন্দুরে ঢোল কাটে, লঙ্কা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে, বতহরে পীরিতির ফুল ফুটে, বতহরে পীরিতির ফুল ফুটে। নাইস। 1500 টাকা পেয়ে গেছে বনশ্রী। তোমার স্কোর 3330।
সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। হ্যাঁ দীপ্তি, বাংলা আমার সর্ষে ইলিশ। ওই গানটা তো, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ। হ্যাঁ, লক করি। হ্যাঁ। আচ্ছা, বাকিদের সেকেন্ড ক্লু খুলছি, দেখো অন্য গান মনে হলে তবেই বাজার বাজাবে। কি মনে হচ্ছে দীপ্তি ঠিক উত্তর দিয়েছে? থার্ড উত্তরটা দেখে নি। থার্ড ক্লু দেখাবো। আচ্ছা, সেম গানের থার্ড ক্লু 500 টাকার জন্য। কেউ চ্যালেঞ্জ করছো না? ওকে, তাহলে গানটা শুনে নি, দেখি দীপ্তি ঠিক বললো কিনা। ওকে, নাইস। দীপ্তি 1500 টাকা পেয়ে যাচ্ছ। তোমার স্কোর 3160। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য অডিও ক্লু আসছে। দীপা, ঢোল বাজনে লাগা। ঢোল বাজনে লাগা, গাঁও সজনে লাগা। লক করবো? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লু শোনাবো। বনশ্রী, দীপ্তি, সারিকা, সেকেন্ড ক্লু শোনো। কেউ চ্যালেঞ্জ করছে দীপাকে? না। না। পরের ক্লু শোনাবো? না। আচ্ছা, গানটা শুনিয়ে দিই, দেখে নাও দীপা ঠিক উত্তর দিল কিনা। জমিয়ে দিয়েছে একদম। আর দীপা পেয়ে গেছে 1500 টাকা। দীপার স্কোর 4160। 4 নম্বর গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো দীপা। ওই ডান্স ফ্লোর একটা গান আছে না, 1 2 3 4। গেট অন দ্য ডান্স ফ্লোর। হ্যাঁ, গেট অন দ্য ডান্স ফ্লোর। লক করবো? শিওর? শিওর। আচ্ছা, লক করলাম দীপার উত্তর। সেকেন্ড ক্লু দেখতে চাও কেউ? হ্যাঁ, হ্যাঁ, দেখো। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। বলো দীপ্তি। 1 2 का 4 माय नेम इज लक्ष्मण, माय नेम इज लखन। লক করবো? হ্যাঁ, শিওর? শিওর। আচ্ছা, দীপ্তির উত্তর লক করলাম 1000 টাকার জন্য। থার্ড ক্লু দেখাবো সারিকা, বনশ্রী। বনশ্রী বলছে না। ए जी ओ जी। थर्ड क्लू दिखाए जी? दिखा दीजिए। दिखा दीजिए। अच्छा, दिखा देते हैं। ओ बाबा, শুনে নি গানটা। सजनों का